ও এই সাইজের মাছই খেতে মজা। আমি তো সেই করছিলাম দাদা। এইগুলো কি লেটা না স্যাং, এই কি কয় শোল? লেটা লেটা টাকি মাছ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও মানে কি সমুদ্রের দিকে যাব না, কারণ যেতে পারবো না, চাইলেও যেতে পারবো না, প্রচুর হাওয়া। কেন যেতে পারবো না সেটা পরে বলছি। তো আজকে কিছু মানুষ বলেছেন যে দাদা তোমাদের বাড়ির পাশের ডোবা থেকে অনেক দিন হয়ে গেছে মাছ ধরো না, তো সেইখান থেকেও একদিন মাছ ধরে দেখাও। তো আজকে সেইখানেই যাব, সঙ্গে পরেশ ভাই। আর মাছ কালকে রাত্রে আমি দেখে গেছি, বড় বড় সাইজের তেলাপিয়া ছিল। আর লবণ জল ঢুকছে তো ক্যানেলের ভিতরে, মতলব ওই মাগুর তারপর শিঙি মাছগুলো মরে মরে ভাইসে রয়েছে উপরে। মানে একদিন তো মিষ্টি জল ছিল, হঠাৎ লবণ জল ঢুকছে। আর এখন রাত্রেবেলা মানে জলটা বেশি, রাত্রে বেশি, দিনের বেলা কম, সেজন্য আমরা থোপাও দিতে মানে পারি না। সেজন্য মানে রাত্রে শুট করা অনেক কষ্টের ব্যাপার। তো দাদা আছে সঙ্গে, এক বস্তা জাল, একেবারে পাতপো ফেরিয়ালার মতো। তো চলুন যাই এবার জায়গা মতো। বন্ধুরা আমাদের রাস্তাটা কিন্তু সেই 1 বছর উপর হয়ে গেছে, হয় আর হয়, কারণ বর্ষার জন্য। কি মাছ? ও ওই দেখ, হ্যাঁ আর ওই দেখ শিং মাছ, দেখ মরে মরে কি আছে, এত বড় জল তো লাগবে। শিং মাছ দেখি ওই যে হুম শিং মাগুর সব মরে গেছে। দেখাবো পরে। এই প্রচুর মাছ মারা গেছে, কত তো পাখি টাকি খাইয়ে ফেলাইছে না। ওই যে সব শিঙি মাছ, ওই দিকেও চাইরো দিকে ওই দেখুন, ওই যে একটা মরে ভাসছে। নোনা জল ঢুকেছে আর মিষ্টি জলের মাছ যা ছিল একেবারে, সেই মাছগুলি সব মারা গেছে। হাউট দেখছো? তো আজকে আমরা এইখানে জাল দেবো সববার, কিন্তু ওই ফার্স্ট কালভারটাই দিই, নাহলে এর ভিতরে আরেকটা জায়গা আছে সেইখানে গিয়ে দিই, কিন্তু আজকে এইখানে দেবো। আর যা বলছিলাম, আমাদের রাস্তাটা মোটামুটি কয়েক বছর থেকে যে হচ্ছে আর কি বলবো, কারণ বর্ষা তো ছাড়ে না আর রাস্তাটাও বাড়ানো সম্ভব হচ্ছে না। তো এখন একটু ঠিক আছে ওয়েদার, মাঝে মধ্যে ঝিরিঝিরি বর্ষা পড়ে, তাও রাস্তার কাজ করা যাবে। তো জাল ফেলি এইখানে, দেখি। তো জাল ফেলা কিন্তু শুরু, দেখা যাক আজকে এইখানে কেমন মাছ হয়। আর এই যে রাজেশদার বাবা, যা বলছিলাম যে আমরা যেতে পারি না বা পারছি না, রাজেশদার বাবা আজকে গেছিল নৌকা ঘুরিয়ে নিয়ে যেতে, যে এত হাল পারে ভাই, যা মানে জলের বয়ে তো একদম সিডে চলে গেল, দেখলাম ওই জলের সাথে। আর ডুঙ্গির মাথা তো ডুঙ্গি এরকম ডোবে, আবার সাইড দেবো তো লেবু তলা মুড়ি দিয়ে ঘুরে চলে যাইছি। ওই যে বড় পাথর বলি, সেই বড় পাথরের ওইখানে গিয়ে বয়া কোনটা গেছে, সেই 20 লিটার, জলের বয়ে 40 লিটার, হয় 20 লিটার, 20 লিটার যেটা ছিল, হ্যাঁ চলে গেছে। ওরা গেছে। হ্যাঁ ওর জলে আমাকে দরকার নেই, আগে নিজে বাঁচতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য নৌকা ঘুরাতেও পারছি না আর ওইদিকে যেতেও পারছি না। আর এইদিকে ওই বড় পাথরের ভিতরে তেমন বড় জায়গা না, যার জন্য কিন্তু একটু সাধারণ জায়গা, কিন্তু ওই একটু গুল্লি মারতে গেলেই ওই একটু মেন। বড় পাথরের, হ্যাঁ ওই বড় পাথর ওই জায়গা, ওই গুল্লিটা হইছে মেন। আর ওটা যদি গুল্লি পার হয়ে যায় বাস হালপা শেষ। ঠিক আছে, বাই বাই, টাটা, আমি যাই বাড়ি। ঠিক আছে, যা। হ্যাঁ মাছ তো মারা গেছে অনেক। আর লাস্টের দিকে ভিডিওতে অনেক মানুষ বলেছেন যে তোমাদের একটু এখন অনেক দিন হয়ে গেছে বা অনেক লোকে দেখেনি, তোমাদের গ্রামগুলি কেমন, বাড়ির আশেপাশে কেমন, সেগুলি একটু ভালো করে দেখাও। এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আমাদের বাড়ির পাশে দিয়েছিলাম, তো বলছে এর থেকে একটু দূরে কেমন জায়গা সেগুলি দেখাও। তো দেখুন, এই হচ্ছে আমাদের গ্রাম্য অবস্থা। এদিকে আরো গাড্ডা হবে। ওরে বাবা, পরিস্থিতি ডুববেছ। আমি গাড্ডাটা ডেঙ্গাই ছিল, আমি উপরে বই আগে দেখছি না যে ওখানে একটা গাড্ডা আছে, আমি দেখি না, তারপরে এই আন্দাজে আইয়া একদম লম্বা করে ক্যান্ডিরে দেখা, ক্যান্ডি কেটা কেটা যেন কইছে, ক্যান্ডিরে বলে আইল্যান্ডে থুইছি আমরা। হয় কিছু মানুষ বলছেন যে আমরা যেদিন পিকনিক গিয়েছিলাম, যে আমাদের ক্যান্ডি মানে কুকুরটাকে নিয়ে গেছি, পরে আর দেখা যায়নি কেন। আমি প্রচুর কমেন্ট দিয়েছি, মাছ বাজি গেছে।
মাছ বাজি গেছে কোন জায়গা? একদম যে জায়গা দিয়ে ওই কালভার্টের বাইরে বের হইছে সেই জায়গায়। বাহ, বাজি গেলে তো ভালো। তো যা বলছিলাম যে পরের দিন আপনারা দেখেছেন যে রাত্রেবেলা রাত্রেবেলা পরেশ ভাই গিয়েছিল, পরেশ ভাই সকালবেলা আবার চলে আসছে। এই দেখুন কত মাছ, কিন্তু মাছ তো বাইরে বেরিয়ে। তো পরের দিন সকালবেলা ক্যান্ডিকে নিয়ে কিন্তু পরেশ ভাই চলে আসছে। মানে আমার সাথে চলে এসে তারপরে আমরা যে ওই যেদিন এই মাঝে একটা এক্সেল কাঁকড়ার ওয়েট করে দেখাচ্ছিলাম, সেদিনে তো ক্যান্ডিকে দেখা গেছে, সেদিনও ভিডিওতে ক্যান্ডিকে দেখিয়েছি। তারপরেও কিছু মানুষ জিজ্ঞেস করছে যে কুকুরটাকে দেখা যায় না এখনও, সেই পুরনো ভিডিওটা দেখে। উই যে একটা দেখুন, উই যে একটা মাছ বাজছে, কি ঢেলা মাছ না সেলা মাছ কিছু একটা হবে। কোন জায়গা? উই দেখো যে, হ্যাঁ ঢেলা। ওই যে না হুম, 5টা বাজলো ওই কটা দাদা। মুগুইটা 5টা থাকতো কটা? শিঙি মাছ তো মোটামুটি সব মারা গেছে। ধান আছে কই মাছ, কই মাছের পরাণ শক্ত। ও লবণ জলে মরবে না। এই মাছ কই মাছ বেরোবে না, কই মাছ তো গর্ত ফর্তের ভিতর থাকে না। বন্ধুরা জাল কিন্তু আমাদের এইখানে দেওয়া শেষ, ওইখানে রাখা হয়েছে। আর জাল চেক করো। হ্যাঁ সারা কি মাছ? তেলাপুইও বাজে, তেলাপুইয়েরও পরান শক্ত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ক্যান্ডি। ওরে সাইজ রে, এগুলো পাতায় খেতে হেভি হবে। এটা ব্যাগটা ধর। এই একটা ঢেলা। একটু বড় বড় সাইজের রাখবো না, এরকম হইলেও ঠিক আছে, ঠিক আছে। ভালো সাইজ। কই মাছগুলি বেরোবে না। আমরা ঘরে চলে যাব, হুম, ঠান্ডায় থাকবে, তারপর মাছ বাঁধবে, মাছ বাইরে বেরিয়ে পড়বে এখন সিধা বাড়ি, সিধা বাড়ি। জালের পাতা থাক না। আরো দুইটা গ্যাস আবার বাতি গেছে। আবার চলে যাবে কিন্তু। এই পেশে দেখি তো, বাবা রোদ আজকে মোটামুটি ভালোই। যেদিকে তো মনে হচ্ছে সব মরা মাছ বাজবে। একটা এরকম সাইজ তেলাপিয়া ঠিক আছে না? হুম। ঠিক আছে। ঢেলা ঢেলা আরো বাজবে, এখন তো কেবল শুরুয়াত হচ্ছে। আমরা নিচের দিকে গেছি, মাছ সব উপরের দিকে দৌড়িয়ে চলে গেছি না। না না বড়গুলো বেজে যাবে না, বড়গুলো পরে এতে কোরাল নাই। এই জায়গায় চলে যাবে। থাকবে 250-300 গ্রামের সাইজের তো থাকবে। হ্যাঁ বুঝে থাকবে। বড়টা তো এখানে থাকবে না, বড় তো এখানে আবেও না। আছে বর্তমান রোদ্দুরে কানপাটি গরম করে দিতেছে। মাছ তো এখনের মাছ অনেকগুলো হয়েছে তাও। এখন তো কেবল জাল পাইতে আইছি, পাততে পাততে যে করে পাততে পাততে যে কটা বাজছে। তো জাল উঠানো হবে, এখন বাজে 10:30টা, মোটামুটি 12:30 একটা নাগাদ চাল উঠাবো না। 12টা। 12টা ঠিক আছে, পরে চল। এখন না জালার 1-1.5 ঘন্টা পরে উঠবো 12টার সময়। হুম, কয়টা বাজে? 10:15-20 হবে না? 40 10:40। 12টার সময় উঠলেই হবে। ঠিক আছে। কতগুলি মাছ মারা গেছে, মাছ কত কেজি গেছে। ওইগুলি মারা যাওয়ার আগে একটু আর ধরা ওই যেত। ওইসব মাছ না, এইসব জায়গায় মানে ওই জল যদি হিসে ধরা হইতো তাহলে ওই ছোট মাছ পাওয়া যাবে। আর আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি এটাও হয়ে যাবে। আমার মা গাড়ি নিয়ে আসবো মাছ ধরার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, যাই এবার বাড়ির দিকে গিয়ে
ওয়েট করতে হবে, কারণ যা দেখালাম যে মাছ কিন্তু বের হচ্ছে না, মানে যতক্ষণ জলের শব্দ হচ্ছে মাছ বের হচ্ছে না। তো ওটা নিরিবিলি হোক, ওরা বের হোক। অনেকগুলি পেয়েছি। 7-8টা না? আর এই তো ক্যান্ডি, যারা ক্যান্ডিকে দেখতে চান এই যে ক্যান্ডি। টান করে আইছি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছি। আর বাবা দেখুন এসে নিজের কাজে বসে গেছে। কি আজকে যাইতে পারো না কেন? হালিশ ডিঙ্গি বলে ভাঙছে, মানে ভাঙছে কি অনেক বেশি? মাথা ভেঙে গেছে, মানে যাওয়াই যাবে না, ডুঙ্গি ঘুরান যাবে না, মানে এত ঢেউ, মানে বাড়ি বসে যতটা লাগে তার থেকে বেশি এখানে সাগরে। তো ঠিক আছে, একটু পরে তো যাবোই, এখানে কেমন কি মাছ অবশ্যই দেখাবো। ফাটে গেছে কি? তো ঘরে আসার সাথে সাথে দাদার কাছে ডাব খাবো। ওতে হয় নাই কিছু। চল চল ওই জায়গায় চল। কুয়া কুয়া না ঠিক আছে দেই না, পড়বে না। না, যদি কাটলে ওই সিধা দিয়ে আর পড়বে বক বক কইরা। ওইটা তুই বেফালতু পারছিস। এই পাশের না এইটা পারা লাগতো, পাঁচশা লাগবে এই জল। যাক ওয়ান টেস্টি পাঁচশা জল না ভালো না, আমি জানতাম না। ওই শরীরের জন্য ভালো, সেই হিসেবে খাইতে হবে। আমি জায়গা ভালোটা খাইলাম না, এই গাছটা দিয়ে, এই গাছটা ডাবটা মিশিয়ে আমি ফেলাই দিচ্ছ। চলো, তো দাদা আবার অন্য একটা গাছে এটাক একটা আটা পার। হ্যাঁ আরে না বাদে নেই রে, এই মনে হয় আটা পার, বাবাও খাবে না। এটা জল খাবি না, মনে রাখছি যে হ্যাঁ কিছুটা খাইছি। বাসটা এই জায়গায় রাখ আর চল। আর এই ডাবগুলো সাইজ দেখুন, এই সাইজ ঠেপাটা পাওয়া। তুই দূরে নে দা, আমি একটা নিই। তো বন্ধুরা আমাদের 2-2.5 ঘন্টা জাল পাতার পরে সময় দেওয়া হয়েছে, আর এখন যাচ্ছি জালের কাছে। আর ছোট দাদা ওর একটু কাজ আছে, তার জন্য আসতে পারবে না। আর আমরা এখন সোজা যাবো একটা দাদার ঘরে, ওর ঘরে যাওয়ার পরে চালটা পারি নিয়ে আসবো। কটা চালতে দিয়ে ডাইল হবে, চালতে দিয়ে টক হবে, একটা কিছু তো হবে, মাহা হবে। যদি মাহা খাচ্ছে করে কেউ মাই হবে দেশ কেন, চিনি টিনি দিয়া চলো চম্পেশ করে খাওয়া হবে, চম্পেশ। তো বন্ধুরা চলে এসছে একটা দাদার ঘরে। আর দেখুন এরা এই ভাই আবার বরুণ আবার মুরগি চালাচ্ছে। আর ফুল গাছগুলো দেখুন কালার, এ কিন্তু একই ফুল লেকিন আলাদা আলাদা কালার না, সুন্দর। আর দাদা গেছে কাঁকড়া ধরতে। আর এই জায়গার একটা খাসিয়ত কি, এই যে ঘর এই যে, আর নালা দেখুন, এই যে আমরা যে রঙ্গতনালা বলি সেই নালাটা একবারে এই যে পাশ দিয়ে একটু বান দেওয়া, তারপরেই এই যে নালা। নালা বলতে যাই দেখাইতে হবে না, এইসব জায়গায় ডুঙ্গি ঘাট রাখার জন্য এই দেখুন নালা। ওই একটা নৌকা বাঁধা আছে। সব থেকে আমাদের এখানে মিডিলের ভিতর কুমিরালা এলাকা মানে এইটা কুমির বলে, তো এই জায়গায় আছে কুমির। আর আমাকে একটা ভিডিওতে কুমির দেখানো হয়েছিল, দাদা দেখাইছিল মনে হয়, সেও এই সামনে দিয়েই ধরছিল কুমিরটা। চলো তারপর যাবো চালটা বাড়তে, তাই তো। এই না হইলো রসগোল্লা সাইজ আমরা হ্যাঁ একদম সুপার, খাইতে মজা। এইগুলো একদম জুসি ফ্লেভার হবে। রাখ বাড়ি যে একদম সালাই দুই ভাই বসে পড়বো। হ্যাঁ, আর ওই যে গাছে আছে লেকিন পারতে অনেক কষ্ট হবে। আমরা এখন জল টল খাইয়ে চালতে পারতে যাবো, চলো। মোটামুটি আমরা তো অনেকগুলো নিলাম পাকা পাকাটা,
আর এখন আছে চালটা গাছের উপরে। চালটা গাছের চালটা তো আছে নিচে প্রচুর পরিমাণ পড়ে গেছে দেখবে, মানে পাইকে পাইকে পড়ে গেছে। একটা পাকাতা নিয়ে যাবো না, গাছ দিয়ে পারতে হবে। এই জায়গা আবার চাঙ্গা ইউজ করা লাগবে না। আবার বৌদি করছে না বাঁশ নেই, এই জায়গা আবার সুপারি সুপারি আছে। এই যে গাছের চালটা, দুইটা গাছ পাশাপাশি, তো তিনটা চালটা পাইলাম নিচে টোকাইয়া ভালোটা। আর দাদা রোড পে গাছে করছে, ওঠা লাগবে না, তিনটা সাইডে নিয়ে সল। দেখতো এখন গেছিলি প্রায়। তো ফার্স্ট সাইডটা দাদা ফেললো, ডান্ডা দিলে না দেবো লাঠিটা। তুই কিন্তু তোর মাথার পাশে ওই কোনে তোর একটা দেখছিল, এই যে এই পাশে ডালে, এই দেখ। কোনে গেল? সেই লোক তো। ফেলা, ওই দিকেই ফেলা হবে। আর লাগবে না, না নাম আস্তে আস্তে। সুন্দর সুন্দর ফল। তো চালতে পারে আমাকে কমপ্লিট। এখন যাব ঘরের দিকে, মানে ঘরের দিকে কি জালের দিকে। চলো দাদা আরামসে নামুক, আরামসে নাম। তুই তো সেই লোক বে, কয় গাছে উঠবো, কই একদম গুগা। চলো না, একবারে প্রথমে চেক দিয়ে প্রথমে দেখবো মাছ ছাড়াবো, ঠিক আছে? তারপর খালি জাল উঠাবো। এই তো এই জায়গায় একটা মাছ আছে, এই যে এই জায়গায় জাল হিলে, এই যে ও হ্যাঁ, তুই উপরে বসে ক্যামেরা ধরবি, ঠিক আছে? মাছ সারে দেখাবো না। তো এখন আমি নামবো আর দাদা উপরে থাকবে। পরেশ ভাই নেমে পড়েছে মাছ ধরার জন্য। এতাল গাছের কাটা। এখন খালি চেক দিয়ে না মাছগুলো ছাড়াইতে হবে। আর এই তো কই মাছ, কই মাছ, কই মাছ না, মানে মাছের নাম কই মাছ। মাছের নাম কই মাছ। মাছ থাকলেও না পারে লড়বে না, কারণ কি ওরা গেছে, লড়াটারা শেষ হয়ে গেছে। কুমসমা পাতা কি একটা এরকম সাইজের পাইলে 15-20 কি গো। কই ঝোল বানাইতে হবে একদম। উফ কি গো, একদম রসে বসে হয়ে যাবে একদম। রসে বসে। মাছ হলেই দেখাচ্ছে এবার। মাছ আর একটা দুইটা হোক। এই তো ওই তো মাছ, মাছ হইলে কি, মাছ তো ওই যে। কাছে মুড়া মারি। আর এই ক্যানেলটা আমরা দিই না না কোন সময় জাল, কোন সময় ছাপাই হয় না। মোটামুটি মাঝে মাঝে জাল ঠাল যেসব ক্যানেলে পরে যাবে, চলে যাবে। আর মানে যেসব জায়গায় জাল পরে পাকা মাঠ একদম ফ্রেশ ফ্রেশ, সুন্দর সাইজ। বন্ধুরা ফুল হয়ে গেছে, লাইন দিয়ে বাজছে একদম। এরকম না হইলে মজা আছে, একদম একের পর এক। এটা পাঁচশো কাঁকড়া বেঁচে গেছে। পাঁচশো কাঁকড়াও খাওয়া যায়। এই কামড় দিছে রে, পাউসা কাঁকড়া না ইয়া, ওই এমনি খারে জল আর মিষ্টি জলের যে বর্ডারটা না, হ্যাঁ সেইতে হয়। ওইটা দিয়ে যদি জেতা এরকম পিঠে একটু গাইতে যে জায়গায় জোয়ার উঠবেন খালের ভিতরে,
পাক্কা দিলে খাপাক এরম মাছ এরম মাছ আর নাই এখন আমাকে। সেদিন গেছে সেদিন গেছে বাপ ঠাকুর দ্বারা ধইরা মজা নেছে, এখন আমাকে একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে। এরা ঝুন্ডে বাজছে কেন? ওরা সব এক গ্রুপে ছিল। এক গ্রুপে সাইজও তো একই, এরমটা পাতায় খেতেই ভালো লাগে জানিস তো। আবার বড় তেলাপিয়া মাছ আমাদের ভালো লাগে। আমাদের বিত্তা বিত্তা হয় ওই আবার ভালো লাগে, একটু সিরা দিতে হবে 2-3টা। এতে সিরা চোরার কোনো সিস্টেম নেই। না এমনি ওই যে ঠালা দিয়ে আগে ধরতি না গোটা গোটা পরে, হুম ওই মাছ খাইতে মজা। ওই সব ভিতরে বাগানের ভিতরে আগে ঠালা ঠালা ছিল না, জল শুকিয়ে গেলে। এখন নামেও নাই। এখন তো নাই, আগে ছিল না গাড্ডা গাড্ডা সুন্দর, শুলা শুলার মধ্যে জল শুকিয়ে গেলে সুন্দর মাছ ছিল। ওর ভিতরে কোরাল মাছ পাওয়া যায়। কোরাল মাছ পাওয়া যায় কিনা জানি না। কোরাল মাছ পাওয়া যাবে ঢলক ঠলক হইলে। মানুষের পুকুরের থেকে ঢুকবে, তাই তো। বাহ, এরকম সাইজের আর কতটা পাই যায়। পাবো পাবো, এখন জাল অনেক। তার হবে না, পাতায় দিতে হবে একদম। বাড়ি মাছ নাই কিছু নাই, বুগলে খালি মাছ মাছ কয়। এই তো মাছ, ওই তো মাছ। একদম একটু মাছের সাইজগুলো একটু ছোটো ছোটো, ওই জন্য বুঝছিস ওরা একটু বেশি একটা দাপুর দুপুর দিতে পারতেছে। মাঝারি সাইজের। এই যে আরো একটা মাছ এই জায়গায় আছে, এই যে বাইরে ওই একটাই একটা এই যে দুইটা এক জায়গায়। সাইজগুলো না বড় না ছোট, ছাড়াও যাবে না। পাক্কা দে, এই যায় নাই, যাওয়ার আগে ধরে লাইছি দুইটা সুন্দর সুন্দর সাইজের। এই আর একটা, এই যে আরো সার আসছে, হ্যাঁ মজা এই যাবে মানে। আমার দিকে দেওয়া ওই যে তুফান তুফান উঠেগা। যদি ছোট ছোট তেলাপিয়া বড়টা দইটার বেলা আমরা ছোটটা পাবো নাকি? সকাল তুই ধরছো বড় তো ইন্দে? না, ও মিথ্যা কথা। তুই ধরে না, জ্যাঠাই তো ধরে। হ্যাঁ না, কে জানে কেটে, আমি দেখছি না। মুইও গেছি হালকা হালকা পুক পুক করে। ওই তো চলছে যে ফাঁসে মনে হয় বাজে। ফাঁসে বাঁধে না, ফাঁসে বাঁধতে শীতেই বসছে। কয়টা বাজে? 12টা বাজে? একটা একটা হ্যাঁ, বাপরে। ওরে বাপরে, তুই কটার সময়? 10টার সময়। সুন্দর সাইজ। পাখিটা আবার চালানো হয়তো কষ্ট হয়। সালাই নিয়ে এসো। শিঙি মাছগুলো মুড়ে মুড়ে তারা দিচ্ছে। কেন ওরম মরছে কেন? লবণ জল ঢুকছে তো মরবে না। মিষ্টি জলের মাছ যদি লবণ জলে চাষ করে, এই কোণে রাত্রে জল হয়েছে, জমের ব্যাটারা সব গেছে। বন্ধুরা এই জায়গা আবার কটা মাছ বাজছে, এর আগে একটা এই যে কল উটকল টাকি মাছেরই প্রজাতি, এটারে কি কয় জানো, লেটা মাছ নাকি শোল মাছের বাচ্চা আমি জানি না, কিন্তু সুপার। মিষ্টি জলের মাছ মানেই ভালো। একটা সুইটে চলে গেল।
চলে গেছে বুঝলিস লেটা লাড়ি দিয়ে পিটাইলে তো তো যে আর কটা বাঁধবো না এই একটা দাঁত এটা লেটাই গেছে মনে হয় বেশি দুটো বড় মাছও ঘাউ হয় ঘাউ হয় ওইটাই ঘাউ হয়েছে তাই পাক্কা এটা তেলাপিয়া মরে গেছে এটা যে মাছ না দেয় একটু পটো উপরে এসে শ্বাস নেয় সেই সব মাছ ও জালে বাঁধলে শ্বাস তো নিতে পারবে না ইত্যাদি করবে এই একটা কি তোর বাঁধবে চালা ঢেলা ঠেলা ঠেলা পরে জাল থাকবে না উড়ে নিয়ে যাবি থাক আর কিছু ও সুপার সাইজ চক চক করে একদম সোনালি না রূপালি সোনালি তো সোনার মতন থাকতো এটা রূপালি ঢেলা ওইটাই তো সাইজের আছে ও এইটা আবার দেখ সামনেও আছে আরো মাছটা টানতেছে মাছ ওই পাশে রহিন্দা বাঁচবে ভিতর দিয়ে দিয়ে সাওয়া জায়গায় চলে যায় মাছ আয় উঠ কল কল উৎকল চল যাবে কিন্তু ও জম্মে তেল তিল্লা পাক্কা মার ধরে উপরে বেগ দে বেগ ওই একটা গাড্ডা আছে টানতেছে উপরে পাক্কা মারিস কোন দিকে যেদিক খুশি এদিক দে পাক্কা দে কালকে রাত্রে কত বড় বড়টা দেখিয়েছি জালে না ওই এই মনে হয় পাশে ছোট ছোটটা দেখছিলি না পরে সেই উপরে উঠে গেছিল হ্যাঁ উপরে উঠে গেছিল হ্যাঁ এই এই ঝুম ছিল কটা 2 মাস পরে ধরতে পারতাম না আমি তেলতে লই গেছে না ইয়ে শেষ এই কড়াই মাছ যা পাইছি আমাকে হয়ে যাবে যাবে কেউ ওইতে অনেক মাছ ঠিক আছে বন্ধুরা পরেশ ভাই এখন জালটা জাল এখন উঠাব তুলে নিক তারপরে যাই ঘরে বাড়িতে গিয়ে তারপরে কতটা মাছ হয়েছে একেবারে গামলায় ঢেলে তারপরে দেখাচ্ছি আকাশে ম্যাগ ম্যাগ তো বন্ধুরা আমাদের মাছ ধরা কিন্তু শেষ আর মানে শেষ করতে করতে আমিও চলে আসছি আর মাছ ঘরে যাই দেখাবো ঘরে যাই ধরি গামলায় ঢাইলা ঠিক আছে জাল তোলা হয়ে গেল ধ্যান যায় না আজকে ধুল টুল লেগেছে উপরে ঢালবো না ওই চ্যাং চুং লাভ দিয়ে চলবে তো মাছ ধরা কমপ্লিট হ্যাঁ চলো টাইলটা নিছি আমরা নিছি কই দেই আমরা তো দেখাইছি একবার পাক্কা পাক্কা আমরা ও এই তো উফ মজা এসে যাবে আর এই যে পাকা পাকা চাইলটা সাইড থেকে ছুটছে মাছ চল চলো তাহলে বাড়ির দিকে যাই মাছ সাইডটা আমরা সব নিলাম তো পৌঁছে গেলাম বাড়ি এবার দেখাই আপনাদের মাছ চাল দে এটা এই একটা গাবলা দাও তো এই দিদারে কেড়ে ঢালতে যেতে মাছগুলো যদি একটু বড় বড় থাকতো না হুম। ওই আধা ব্যাগ হয়ে যেত কিন্তু ছোট ছোট সাইজ কিন্তু আমাকে একদম সুপার হয়েছে ও এই সাইজের মাছই তো খেতে মজা আমি তো সেই করছিলাম দাদা এইগুলো কি লেটা না স্যাং এই কি কয় শোল লেটা লেটা টাকি মাছ লেটা
এগুলো কি লেটা না শোল? কত এগুলো লাফায় ভয়ঙ্কর না? হয়। ওই মাছ খেলে রক্ত হয়। রক্ত একদম ভরা। এক বেলার পাতারটা হয়ে গেছে। হুম? সুন্দরভাবে। ছোট সাইজের মাছের স্বাদই আলাদা। একটা দুইটা এরকম সাইজের কইও আছে, সুন্দর সাইজের। ওই মাছগুলি বের হয় না না? এগুলো টাপুর টুপুর করে কিন্তু আর বের হয় না। দারুণ, মোটামুটি কেজি খানিক তো হবে। হ্যাঁ, ওয়াও, কুটবি। ওকায় আধা কেজি হবে না, বেশি কি হবে। একটা লোক হিসাব নেই কান্দে নিয়ে হাতে। মাছ তো মরছে, ও তো লবণ জল ঢুকছে না। শিঙ্গি মাছ না, শিঙ্গি মাগুর। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না। আর ফেসবুক পেজের প্রচুর মানুষের ডাউট থেকে যে আমরা কোথা থেকে ভিডিও করি, আমরা এটা হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। প্রচুর মানুষ তো জানেনই না কোথায়। তো যারা জানেন না অবভিয়াসলি গুগল করতে পারেন, গুগল করে দেখবেন। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দাদা টাটা, বাই বাই, দেখা হবে আবার।